ভক্তিমতী মা আজকে পদকর্তা কলম দিয়ে বলছেন, খেলা রসে ছিল কানাই সুবলের শনে, আরে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। সুবলের বদন দর্শন করে আমার প্রাণ গোবিন্দের রাধারানীর কথা মনে পড়েছে। আচ্ছা, সুবলের বদন দর্শন করেই রাধারানীর কথা মনে পড়লো কেন? আরও তো 23 জন সখা ছিল তো, কিন্তু সুবলের বদন দর্শন করে কেন রাধারানীর কথা মনে পড়লো? এর কারণ হচ্ছে একটাই, শ্রীমতী রাধারানী হলেন বিশ্বভানু রাজনন্দিনী। আর বিশ্বভানু রাজার 3 ভাই, কি? বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু। নামগুলো মনে রাখবেন, আমি কীর্তনের শেষে কিন্তু জিজ্ঞাসা করে যাবো আপনাদেরকে, মনে থাকবে? বলতে পারলে কি দেবে জিজ্ঞাসা করছে। আর একটা গান বেশি না গিয়ে দেবো বলতে যদি পারে। আচ্ছা, বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু, বুঝতে পেরেছেন? এই বিশ্বভানু রাজনন্দিনী হলেন রাধারানী। সুভানুর একটি ছেলে, তার নাম হলো সুবল। আর চন্দ্রভানুর একটা ছেলে, একটা মেয়ে, ছেলেটির নাম হলো শ্রীদাম, আর মেয়েটির নাম হলো চন্দ্রাবলী। আহা, এই চন্দ্রাবলীকে কি বলে বলুন তো? কামরাধা। আর শ্রীমতী রাধারানীকে বললেন প্রেমময়ী রাধা। এর কারণটা কি বলুন তো? চন্দ্রাবলী সব সময় বলতো কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। আর রাধারানী বলতো আমি কৃষ্ণের। দেখুন এই দুটো কথার মধ্যে কত পার্থক্য, বুঝতে পেরেছেন? আকাশ এবং পাতাল। চন্দ্রাবলী বলতো কৃষ্ণ আমার, আর রাধারানী বলতো আমি কৃষ্ণের। আহা, এই কারণে শ্রীমতী রাধারানীকে বলা হয় প্রেমময়ী রাধা। আর চন্দ্রাবলী চাইতো আমার এই দেহ যৌবনে দিয়ে আমি কৃষ্ণকে আমার করব। কৃষ্ণ তো তার বশীভূত নয়। মানলীলা যদি আপনারা কলহন্তরিতা মান আস্বাদন করেন, কোনোদিন যদি এই এলাকায় আসি, আবার কলহন্তরিতা মান আপনাদেরকে শুনিয়ে যাব। খুব রাগাশ্রিত লীলা, খুব আনন্দদায়ক লীলা একটা কলহন্তরিতা মান। এই জন্য রাধারানী আর চন্দ্রাবলীর মধ্যে দ্বন্দ্ব। ও তো আমারই দিদি, ও কৃষ্ণকে পাবে, আমি পাবো না, জোর করে হলেও আমি ছিনিয়ে নেব। বুঝতে পেরেছেন? আর এই কারণে দেখবেন কাকা তো, জ্যাঠতো তো, পিসতো তো যদি ভাই বোন থাকে, এদের দেখবেন মুখের মিল অনেকটা থাকে, থাকে না? থাকে তো, মুখের মিল থাকে তো। এই মুখের মিল থাকে, এই কারণে সুবল ছিল অনেকটা রাধারানীর মতোই দেখতে, যেহেতু কাকার জ্যাঠার ভাই বোন। এই কারণে সুবলের বদন দর্শন করে রাধারানীর কথা মনে পড়েছে। আচ্ছা, এই সুবল ভগবানের আজ প্রিয় পার্ষদ হয়েছে, প্রিয় বন্ধু, প্রিয় সখা হয়েছে, এর কি পূর্বজন্মে কোনো পুণ্য ছিল? পূর্বজন্মের পুণ্য যদি না থাকে তো কৃষ্ণের সখা হওয়া সম্ভব নয়। এই সুবল ছিল ত্রেতা যুগে রাক্ষস বিভীষণের পুত্র তরুণী। রাক্ষস কুলেও জন্ম নিয়ে সর্বদা তিনি তার মন, এই দেহ, মন, প্রাণটা রামের চরণে অর্পণ করে দিয়েছে। আহা, সর্বদা রামের চিত্র অঙ্কন করে তার চরণ প্রান্তে ফুল দেয় আর মালা দেয়। রাম, তোমার ডাক আমি কবে পাব? আমি তো তোমার ডাকের অপেক্ষায় আছি। প্রভু, তুমি কি এই ভক্তের কথা শুনতে পাও? কারণ আমি জানি, আমি যদি আমার জ্যেষ্ঠতা তো রাবণের হাতে যদি আমার মৃত্যু হয়, তাহলে তো আমাকে ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আবার রাক্ষস জন্ম নিতে হবে। কিন্তু যদি রাম করুণা করে তার চরণে একবার ঠাঁই দেয়,
আমি তো তার চরণে জন্ম জন্মান্তরের জন্য শুনেছি। প্রভু, তোমার কি ডাক আসবে না? প্রভু, মন্দির জলে বিগলিত হচ্ছে। এমন সময় দরজায় যেন কে কড়া নেড়ে নেড়ে বলল, তরণী, আমি দশাননে রাবণ, দরজা খোলো, যুদ্ধের জন্য তৈরি হও। তরণী মনে মনে রামের চরণ প্রান্তে বসে বসে ভাবে, প্রভু, এ তো আমার জ্যেষ্ঠতা তোর ডাক নয়, এ তো তোমারই ডাক। যেদিন তোমার ডাক আসবে আমাকে তো চলে যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা প্রতিনিয়ত সংসারের জ্বালায় দগ্ধ হচ্ছি, কিন্তু যেদিন তার ডাক আসবে আমরা কিন্তু এক মুহূর্তের জন্য থাকতে পারব না। দুদিনেরই খেলা ভাঙবে বেলা ডোবার পর, দুদিনেরই খেলা ভাঙবে বেলা ডোবার পর, আসিবে নেমে আধার রাত্রি, দয়া আমি একা পথ হারা যাত্রী। দুদিনেরই খেলা ভাঙবে বেলা ডোবার পর, আসিবে নেমে আধার রাত্রি, দয়া আমি একা পথ হারা যাত্রী। সেদিন নামে যাবে প্রাণ যাবে, সেদিন নামে যাবে এই প্রাণ যাবে, যেদিন ভব নদী পারে যাবে, সেদিন নামে যাবে মোদের এই প্রাণ যাবে, যেদিন ভব পারে যাবে, সেদিন নাম যাবে এই প্রাণ যাবে, যদি হব নদী মোদের পার হয়ে যেতে হবে,
সেদিন নাম যাবে এই প্রাণ যাবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যেদিন তার ডাক আসবে আমরা কিন্তু এক মুহূর্তের জন্য থাকতে পারবো না, এক সেকেন্ডের জন্য থাকতে পারবো না। তরণী মনে মনে রামের চরণ প্রান্তে বসে ভাবে, রাম, সারা জীবন বুঝি তোমার সাধনা করার জন্য আজ মনে হয় তোমার ডাক এসেছে। মাতা সরমাকে বললেন, মাগো, আজ আমি যাব রাম দর্শন। সরমা বলছে, তরণী, তোর বাবার যাওয়া আর তোর যাওয়াতে অনেক পার্থক্য। তোর বাবা গেছে আপন ইচ্ছায় তার চরণ পূজা করতে, আর তুই যাবে তোর বক্ষ রক্তে তার রাঙা চরণ যাওয়াতে অনেক পার্থক্য। যাচ্ছিস যা বাবা, কিন্তু আমি তার আগে তোকে নিজ হাতে করে সাজিয়ে দিই। এই বলে মাতা সরমা তরণীর সর্বাঙ্গে রাম নাম লিখে দিলেন। সারা অঙ্গে রাম নাম। যে রথে করে যাবে রথেও রাম নাম, যে ধনুর্বাণ সেই ধনুর্বাণেও রাম নাম। রামচন্দ্রের সামনে যখন তরণী উপস্থিত, বিভীষণকে জিজ্ঞাসা করছেন রামচন্দ্র, বিভীষণ, এই যে বালক দাঁড়িয়ে আছে, বালককে তুমি চেনো? বিভীষণ পড়লেন চরম পরীক্ষায়। কি বলবো, যদি বলি চিনি না, তাহলে তো প্রভু ওর বিনাশ করবে। আমি আপন পিতা, আমি ওর জন্মদাতা পিতা হয়ে আমাকে এটা চোখের সামনে দেখতে হবে। আর যদি বলি আমার পুত্র, তাহলে তো ওকে বিনাশ করবে না, ও তো রাক্ষস কুল থেকে উদ্ধার পাবে না। বিভীষণ গভীর চিন্তামগ্ন হয়ে রামচন্দ্রের সামনে বললেন, প্রভু, আমি ওকে চিনি, ওই একমাত্র হলো আমার কাছে ওর একটাই পরিচয়, ও হলো রাক্ষস কুলজাত, রাক্ষস কুলের এক বংশধর, ওর নাম হলো তরণী। রামচন্দ্র বিস্মিত হলেন, মনে মনে ভাবছে, বিভীষণ এত বড় ত্যাগী, এত বড় সন্ন্যাসী? না না না, ওকে আরো পরীক্ষা করতে হবে। রামচন্দ্রের সঙ্গে যখন তরণীর যুদ্ধ হচ্ছে, তরণীর এক বাণে রাম পরাজয় হয়ে যাচ্ছে। তরণীর একটা বাণেই, কারণ ভক্তের কাছে ভগবান সারা জীবন তার দাস খদ রেখে দিয়েছে। ভক্তের কাছে ভগবান সারা জীবন তার দাস হয়ে থেকে গেছে, না হলে রাধারানীর চরণ ধরত না। যেহেতু তার ডাক, সে তার ভক্ত, তাহলে পরাজয় আমাকে স্বীকার করে নিতে হবে। এমন সময় আবার বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ, এই বালক তো কোনো বাণে পরাজিত হচ্ছে না, তুমি যাও তো আমার তুনে, পৃষ্ঠদেশে আমার তুন রয়েছে, এই তুনের মধ্যে কোন বাণটি আছে, সেই বাণটি তুমি আমাকে বেঁচে দাও। বিভীষণ 1 পা 2 পা 3 পা করে পিছনে গিয়ে দাঁড়িয়েছেন, আস্তে আস্তে করে বৈষ্ণব বাণটি হাতে তুলে নিয়েছে, বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। যত সময় এই বাণটা আমার কাছে আছে, তত সময় আমার পুত্রের প্রাণ। এই বাণটা যে মুহূর্তে আমার প্রভুর হাতে দিয়ে আমার পুত্রের বদনা দেখতে পাবো। রামচন্দ্র কঠোর স্বরে বললেন, বিভীষণ,
কি করছো পিছনের দিকে? বান পেলে দাও দাও দাও, এই বালককে আগে বিনাশ করি, এ তো আমাকে পরাজিত করছে, নাহলে আমার সীতা উদ্ধার হবে না। বিভীষণ মনে মনে বলে, ওদিকে তোমার সীতা, আর আমার তোমার সীতার বিনিময়ে আমার পুত্রের প্রাণ। আস্তে আস্তে করে এই বাণটি রামচন্দ্রের পরে দিয়ে দিয়েছে। রামচন্দ্র অবাক, এত বড় সন্ন্যাসী, এত বড় ত্যাগী, ওই বাণ নিয়ে যেই না বাণটা নিক্ষেপ করেছে তরণীর দিকে, এক বাণেই তরণীর মস্তক খণ্ডিত। ছুটে গিয়ে বিভীষণ তরণীর মুন্ড কুড়াইল, মুন্ড কুড়াইল, হাপুত্র হাপুত্র বলি কাঁদিয়া উঠিল। পুত্র, আমি তোর হত্যাকারী, আমি তোর বাবা, আমি তোর হত্যাকারী। অঝর নয়নে কাঁদতে কাঁদতে মাটি কাদা হয়ে যাচ্ছে। এমন সময় রামচন্দ্র এক পা দু পা করে গিয়ে বিভীষণের মাথায় হাত দিয়ে বলছে, বিভীষণ, আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, এই পুত্রকে, এই সন্তানকে তুমি চেনো, এই ছেলেকে তুমি চেনো? তুমি বারবার বলেছ না, আমি চিনি না, চিনি না, চিনি না, কিন্তু এখনো বলছো তোমার পুত্র। দাও 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 দাও, আমি ওকে বাঁচিয়ে দিই, দাও ওকে, আমার দাও, আমার বক্ষ মাঝে দাও, আমি ওকে বাঁচিয়ে দিই। তোমার বক্ষে কিছু নেই রাম, যদি কিছু থাকতে হয় তাহলে প্রভু তোমার ওই রাতুল চরণে আছে, কারণ ওই তোমার রাতুল চরণের জোরে ধীবরের কাষ্ঠ তৈরি হয়েছিল সোনা। যদি দিতেই হয় তাহলে তুমি ওই চরণ যুগল আমার তরণের মস্তকে দাও। মিতা বাক্যে রামচন্দ্র তরণীর ছিন্ন সুরে চরণ জড়পিল, চরণ জড়পিল, সীতারাম সীতারাম বলি ডাকিয়া উঠিল, ডাকিয়া উঠিল। একদিকে ছিন্ন শির, একদিকে মস্তক কাটা মুন্ডু, বলছে সীতারাম সীতারাম সীতারাম। তরণী, আমি তোমাকে বাঁচিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। তরণী বলছে, প্রভু, আমি আর বাঁচতে চাই না, আমি তো এই মৃত্যুর আশাতেই ছিলাম, কবে তোমার হস্তে আমার মৃত্যু হবে, আমি সেই মৃত্যুর আশাতেই ছিলাম। আজকে আমার সেই ডাক পেয়েছি, এমন সুযোগ প্রভু আর ছাড় দিও না, আমি আর বাঁচতে চাই না। বলো তরণী, তুমি আমার কাছে কিছু আশীর্বাদ চেয়ে নাও, কিছু আশীর্বাদ চাও। প্রভু, বর যদি দিতেই হয়, বর যদি দিতেই হয়, আমি যতবার জন্ম নেব, আমি যেন তোমার পারিষদ হয়ে, তোমার বন্ধু হয়ে, তোমার সখা হয়ে জন্ম নেব। যথাস্তু তরণী, আমি হলাম ভক্তের ভগবান, তোমাকে এই আশীর্বাদ করলাম, তুমি আগত দাপর যুগে তুমি হবে আমার প্রিয় বন্ধু, সুবল সখা। তারপরে আমি যখন হব কলিতে গৌর অবতার, তুমি আমার প্রিয় পারিষদ হবে, গৌরীদাস পণ্ডিত। তারপরেও তোমাকে আমি ছেড়ে যাব না, তারপরে তুমি হবে বীরভূমের নানুরের চণ্ডীদাস, তুমি আমার গৌর অবতার নিয়ে, আমার এই কৃষ্ণ অবতার নিয়ে তুমি কত কত
পদ রচনা করবে, আমার পারিষদ হয়েই তুমি থাকবে। আমি যতবার ধরাধামে যাব ততবার তুমি আমার প্রিয় পারিষদ হয়ে থাকবে। এই আশীর্বাদ। সেই জন্যই আজকে সুবল সখাকে দেখে রাধারানীর কথা মনে পড়েছে আমার প্রাণ গোবিন্দ। এই সুবল সখা হলো ওই তরণী। তাই সুবল সখাকে বলছে, সুবল, এই যে আমার ধেনু বৎসগণ আছে, এদেরকে তুই লক্ষ্য রাখ। আপনার ধেনু বন সঙ্গী গণে দিয়া আপনার ধেনু বন সঙ্গী গণে দিয়া রাধা বলে বাজায় বাঁশি, ত্রিভঙ্গ হইয়া ওই না রাধা বলে বাজায় বাঁশি, ত্রিভঙ্গ হইয়া গো। বাঁশি বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল। বলি রাধা 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 বলে বাঁশি বাজাইতে লাগিল, রাধা 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 বলে বাজাইতে লাগিল, বলি রাধা 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 বলে বাঁশি বাজাইতে লাগিল। আজ রাধা 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 বলে বাজাইতে লাগিল, রাধা আর তো ঘরে রইতে পারে না। রাধা রাধা আজ তো ঘরে রইতে লাগি, বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল। যেই না রাধারানীর নাম করেছে, অমনি ওই বাঁশির সুর বর্ষানায় গিয়ে জটিলা মন্দিরে গিয়ে শ্রীমতীর রাধারানীর কানে গিয়ে বাজে। যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে কালো মেঘের দিকে চাইতে মানা, যে ঘরে এই নীল শাড়ি পরতে মানা, আহা, যে ঘর হলো বাদিনীর ঘর, জটিলা কুটিলার মন্দির। এই দেখো, মন্দির বলছে কেন? জটিলা কুটিলার মন্দির কেন? না, যেখানে রাধারানী থাকে সেটা তো মন্দির না হয়ে অন্য কিছু হতে পারে না। আরে, আর ওই বাঁশির ডাক যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ নাম কইতে মানা, আর ওই বাঁশির ডাক যখন গিয়ে পৌঁছেছে, শ্রীমতী রাধারানী আর থাকতে পারছে না। তিনি কিভাবে কাঁদছে জানেন? রাধারানী তো যেমন তেমন বলে কাঁদার নিয়ম নেই। কাঁদতে গেলে কৃষ্ণ কথাই যদি তাকে কাঁদতে হয়, যদি কৃষ্ণ কথাই যদি কাঁদতে হয়, তাহলে ওই ভিজে শুকনো কাঠে জল ঢেলে দিয়ে ধোঁয়ার সৃষ্টি করে চোখে কাঁদতে হয়। এমনি এমনি কাঁদা যায় না। কৃষ্ণ বাঁধনির ঘর। আর যেই না ওই বাঁশির সুর শুনেছে, ওই বাঁশিকে আক্ষেপের সঙ্গে মানা দিয়ে বলল, ওরে বাঁশি, তুই আর বাজিস না, তোর ওই সুরেই তো আমার জীবনটা বাঁধা পড়ে গেল। ওই বাঁশিকে আক্ষেপের সুরে বলছে, ও বাঁশি রে,
কালার বাঁশি রে ও কালার বাঁশি রে কালার বাঁশি রে কালার বাঁশি রে বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না ও বাঁশি আমি যখন বৈশা থাকি ওই না গুরুজনার মাঝে ও তুমি নাম ধইরা বাজাও বাঁশি তুমি নাম ধইরা বাজাও বাঁশি তুমি নাম ধইরা বাজাও বাঁশি নাম ধইরা বাজাও বাঁশি আমি মরিলা যে বাঁশি রে বাঁশি বাজাতে জানো বাঁশি রে বাজাতে জানো কোন বাঝারের বাঁশি রে ওই ঝাড়ের নাগাল যদি পেতাম রাধারানী বলছে আক্ষেপের সুরে কোন বাঝারের বাঁশ কারণ বাঁশ থেকেই তো বাঁশির সৃষ্টি তুই যে কোন বাঝারের বাঁশ এই ঝাড়ের যদি আমি নাগাল পেতাম আমি কি করতাম জানিস তোরে ডালে মূলে উপারিয়া ডালে মূলে উপারিয়া ওই না সাগরে ভাষা বাঁশি রে বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাঁশি বাজাতে জানো না এই এত সুন্দর পদাবলীটি যিনি লিখলেন এই এত সুন্দর পদাবলী তিনি কিন্তু আমাদের হিন্দু ধর্মের কেউ নয় ও মায়েরা শুনুন মহাপ্রভু সর্বজাতিকে নাম দিয়েছে এমনকি মুসলমানকেও বাদ দেয় এই এত সুন্দর পদাবলীটি যিনি লিখলেন তিনি একটা সময় মহাপ্রভুর চরম শত্রু ছিলেন চরম শত্রু যে কিনা মহাপ্রভুর কীর্তনের খোল ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভেঙে গুড়িয়ে দিয়েছেন কীর্তন করা বন্ধ কারণ মহাপ্রভু যখন আসেন তখন মুসলিম নবাবদের শাসন চলছে
হিন্দুদের কারোর শাসন নেই, হরিনাম করা যাবে না। মহাপ্রভুর খোল করতাল ভেঙে দিয়েছেন। সেই দিনকারই মহাপ্রভুর মিছিল বার হয়েছিল, সারা রাত্রি জেলে, মশাল জেলে, দলে দলে মানুষ যাচ্ছে ওই চাঁদ কাজীকে ঘেরাও করার জন্য। তাহলে কার লেখা? চাঁদ কাজীর লেখা। মহাপ্রভুর শত্রু ছিলেন, কিন্তু মহাপ্রভুর চরণ পরশে, মহাপ্রভুর প্রেমের বন্যায় সেও উদ্ধার হয়ে গিয়ে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণকে নিয়ে এত সুন্দর একটি গান লিখলেন, এত সুন্দর একটি পদাবলী লিখলেন। তিনি বলছেন, চাঁদ কাজী বলে বাঁশি শুনে ঝুড়ে মুড়ি, চাঁদ কাজী বলে বাঁশি শুনে ঝুড়ে মুড়ি। যমুনা যমুনা আমি, যমুনা যমুনা আমি, যমুনা 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 আমি, ওই নানা দেখিলে হলি পাশে বাঁশি বাজাতে জানো না ও বাঁশি রে, বাঁশি বাজাতে এই রাধারানী যেই না শ্রীমতী রাধারানীর বাঁশির স্বর শুনেছেন, এমন সময় পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করেছেন। কারণ পূর্ণমাসী যোগমায়া হলেন মিলনের অধিকর্তা, মিলন ঘটানোর মালিক, ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটানোর মালিক। এদিকে ভক্ত হলেন রাধারানী, ভগবান হলেন কৃষ্ণচন্দ্র, তাদের মিলনের ঘটানোর মালিক হলেন যোগমায়া। আমাদের যোগমায়াকে আমরা যদি সদ্গুরুচরণ আশ্রয় করে ব্রজগোপী ভাব সিন্ধু তনু ধরে যদি একবার কৃষ্ণ ভজন হরি ভজন করতে পারি, তাহলেই তো আমাদের কৃষ্ণের চরণ প্রাপ্তি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। সদ্গুরু কাকে বলবেন? সদ্গুরু চাই। সদ্গুরু যদি একবার পান, ব্যাস কৃষ্ণের চরণ পাওয়া কিছুই ব্যাপার না, সে নিজে এসেই ধরা দেবে। সদ্গুরু চাই, মন্ত্রে কর্ণে যে বীজটা যাবে সেটাই শুদ্ধিকরণ চাই, শুদ্ধ বীজ চাই, তাহলেই কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে। এই জল দেবেন, কৃষ্ণ প্রেমের অঙ্কুর যত পারবে আর তার কৃপা তত বেশি করে নামবে। হরি বল। দেখুন, বৈষ্ণব কখনো পোশাক পরিচ্ছদ দেখে হয় না, জানেন? পোশাক পরিচ্ছদ কে হয়তো প্যান্ট শার্ট পরে আছে, এই বাবা দেখছেন প্যান্ট শার্ট পরে আছেন, ইংল্যান্ডের পোশাক, ব্রিটিশদের পোশাক, কিন্তু এই প্যান্ট শার্ট পরে আছে বলেই ইনি অবৈষ্ণব, এটা ভাবা অন্যায়। কারণ বিদ্যানিধি, পুণ্ডরিক বিদ্যানিধি, গদাধর প্রভুর গুরুদেব পুণ্ডরিক বিদ্যানিধি, তিনি কে ছিলেন? বৈষ্ণবের কখনো অতিরিক্ত সাজ মানায় না, তাই না? সোনার গহনা পরা নিষিদ্ধ বৈষ্ণবদের, প্রকৃত বৈষ্ণব যারা, কারণ অর্থের অহংকার হয়। কারণ অহংকারীর কাছে কখনো ভগবান থাকে না। ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করে নাকি, ভক্তের নয়নের জল, আর যদি কোনো ভক্তের মনের ভেতরে অহংকার থাকে, এই দুটো জিনিস সহ্য করে না। তাহলে বৈষ্ণব কখনো প্যান্ট শার্ট পরলো কি লুঙ্গি পরে থাকলো এটা দেখে কখনো বৈষ্ণব চেনা যায় না। ওই পুণ্ডরিক বিদ্যানিধি ছিলেন রাজ পরিবারের মানুষ, জমিদার মানুষ। ওই পুণ্ডরিক বিদ্যানিধিকে যখন প্রথম মহাপ্রভু
দর্শন করেছেন, পাশের অন্যান্য ভক্তরা বলছেন, প্রভু আপনি যার দর্শনের আশায় এসছেন, এ তো সংসার মায়ায় ডুবে রয়েছে, আপনি এর দর্শনের আশায় এসছেন? সারা গায়ে কত হীরের আংটি, মণিমুক্তার আংটি, গলায় নেকলেস, হার, এ তো মায়ায় পুরো ডুবে রয়েছে, এ ভক্ত হতে পারে? আর যেই না মহাপ্রভু গিয়ে একটি শ্লোক উচ্চারণ করলেন, কৃষ্ণ প্রেমের শ্লোক, আর ওই শ্লোকটি শুনেই নয়নের জলে ভাসতে ভাসতে অজ্ঞান হয়ে গেছেন পুণ্ডরীক বিদ্যানিধি। ভক্তরা সবাই অবাক, বাবা এত অলংকারে ভূষিত থেকেও হৃদয়টা আছে তার চরণে, না হলে এই এক মন্ত্রে সে অজ্ঞান হয়ে যেতে পারে? আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম, অনেক কিছু, প্রচুর শাস্ত্রগ্রন্থ। আমি এখনকার দিন তো এখন ইন্টারনেটের যুগ, আপনারা জানবেন। আগেকার দিনের আমার বাবা যখন শাস্ত্র কীর্তন গাইতো, তখন সঙ্গে করে একটা বইয়ের ব্যাগ যেত এরকম বড় দেখে। এখন আমার এই যে মোবাইলটা আছে, এই মোবাইলটার ভিতরে 19টি গ্রন্থ লোড আছে, 19খানা গ্রন্থ, যেগুলোর 1000-1500 করে পৃষ্ঠা। এগুলো পড়তে হয়, জানতে হয়। রাত জেগে জেগে রাতের পর রাত আমি ঘুমাই না, এ আপনাদের জন্য, আপনাদের কাছে কিছু নতুন কথা শোনানোর জন্য। রাতের পর রাত আমি ঘুমাই না, ঘুম নেই আমার চোখে। এই পুণ্ডরীক বিদ্যানিধি হলেন এমন বৈষ্ণব, এই কারণে বেশভূষা দেখে কখনো বৈষ্ণব চিন্তা করতে নেই, বৈষ্ণব বিচার করতে নেই। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান। ও বাবা, হরে কৃষ্ণ। আর আমি বেশি সময় নেব না, অল্প কিছু সময়ের মধ্যেই আমি শেষ করে দেবো, বৃন্দাবনে চলে যাব। এই যেই যাকে তাকে দেখলে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না, দেখবেন এমন কিছু মানুষ দেখলেই মনে হবে টন্টিং করে বলুক, আর ভালোবেসে বলুক, আর না ভালোবেসেই বলুক হরে কৃষ্ণ হরি বল। ইয়ার কি মেরে অনেকে বলে, দেখবেন বলে না, এতেও ওদের লাভ আছে। ইয়ার কি মেরে বলুক আর ফাজলামি করেই বলুক, ওদের লাভ আছে। বললো তো, তার মানে আপনি বৈষ্ণব, নামটা তো হলো। নামের দায়িকের শক্তি থাকে না, থাকে। এই তাহলে যেই না কৃষ্ণের বাঁশি শুনেছে, পূর্ণমাসী যোগমায়াকে ডেকেছে, পূর্ণমাসী যোগমায়া মিলনের জন্য বলছে, নাতিনি তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোদের ব্যবস্থা করছি, তোকে চিন্তা করতে হবে না, তুই দধি দুগ্ধ প্রসরা সাজা, আমি যাচ্ছি। এই বলে ওই এক জটিলা মন্দিরের ভিতরে ঢুকেছিলেন যোগমায়া অনুরূপে, মানে কেউ দেখতে পায়নি। আবার ওখান থেকে অনুরূপে বেরিয়ে গিয়ে অদূরে গিয়ে ওই রোডের ধারে গিয়ে দাঁড়িয়েছে, রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, জটিলা মন্দিরের ব্যবস্থাপনা তো করতে হবে রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য। প্ল্যানটা কি? জটিলা জটিলা বলি তাকে ঘনে ঘন, তাকে শুনে কুটিলা আসিল তখন, আসিল তখন। যেই না জটিলা জটিলা বলে ডাকছে, আর জটিলা ভেতরে ছিল, আর জটিলা মনে মনে ভাবে, বাবা কার এত বড় সাহস, কুটিলা কুটিলা গিয়ে দেখতো, ওই দেখ আমার নাম ধরে ডাকে, বৃন্দাবনের সবচেয়ে বয়স্ক মহিলা হলাম আমি। কার এত সাহস? আমার থেকে বয়স্ক বৃদ্ধা আর কেউ নেই, কার এত সাহস? এবার যেই না তাড়াহুড়া করে কুটিলা বাইরে এসেছে, গিয়ে দেখে না লাঠি হাতে নিয়ে বড়াই মা, মা বড়াই মা, এসো 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 বুড়িমা, সৌভাগ্যের সীমানা, এসো এসো বুড়িমা, সৌভাগ্যের সীমানা, এসো এসো বুড়িমা, সৌভাগ্যের সীমানায়, এসো এসো বুড়িমা, সৌভাগ্যের সীমানায়, প্রণতি জানাই ও চরণে মাগো, প্রণতি জানাই ও চরণে, শুভ দিনে শুভক্ষণে, কেন মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে, কেন মাগো কি কারণে, ধন্য করিলে এ ভবনে, ধন্য মাগো তব পদর পনে।
কোনো গন্ধ পাচ্ছেন কি? দুর্গন্ধ উঠছে না একটা? ওই দিক থেকে কোনো গন্ধ পাচ্ছেন মায়েরা? হ্যাঁ, আরে মা, ও মা গো, শোনো 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 শোনো, এখানকার গন্ধ নাই, এটা হলো জটিলা মন্দিরের গন্ধ। এখানকার গন্ধ নয়, এটা হলো জটিলা মন্দিরের গন্ধ। যেই না বড়াই মা গিয়ে বসেছে, নাকে চাপা দিয়েছে, কি গন্ধ! এই জটিলা, তোর বাড়িতে এত গন্ধ কিসের রে? বলো বড়াই মা, তুমি তো আমার বাড়িতে অনেকদিন আসনি। গাল ফুলিয়ে ফুলিয়ে বলছে, তুমি তো অনেকদিন আসনি। আমরা তো আগের মতো আর নেই, এখন আমরা অনেক ধনীদার হয়েছি। বলে বাবা, অনেকদিন আসিনি ঠিকই, একটা খবর পেলাম যে তোরা অনেক বড় লোক হয়ে গেছিস। আর আরেকটা জিনিসও জানতে পারলাম, সেই ধনটা তোরা কি করিস। কি না, ধনীদার হয়েছিস তো ভালো কথা, ধনীদার হলে কি বাড়ি থেকে কি পচা গন্ধ বেরোয়? ও মায়েরা, বাড়িতে যদি আপনারা কেউ বড় লোক হয়ে যান, পচা গন্ধ বেরোবে? বলে না, ধনীদার হয়েছি, তার সাথে সাথে আমার আছে 9 লক্ষ ধেনু, তাদের দধি দুগ্ধ ঘৃত ঘোল দহন করে যত ননি বেরায়, দধি দুগ্ধ ঘৃত ঘোল বেরায়, দুগ্ধ দহন করে, সেগুলো তো আর সব বাজারে বিক্রি করতে পারি না, এই পাশের ড্রেনে করে আমরা ফেলে দিয়েছি। আমি এতদিন পরে তোর বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু দুটো নতুন খবর পেলাম। কি? তোরা অনেক ধনীদার হয়ে গেছিস, আর দ্বিতীয়ত সেই ধন পেয়ে তোরা অকারণে নষ্ট করতেও শিখেছিস। জটিলা, তোর থেকে তো আমি বয়স্ক মহিলা, তোর থেকে আমার বয়সটা একটু বেশি, তাহলে আমার কথাটা মান, আমার কথাটা নে। এই ধনের অহংকার চিরদিন কারোর থাকে না, কারণ চিরদিন কাহার সমানও নাহি যায়। আহা, চিরদিন, আহা, বিখ্যাত গান। কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরা, আজ আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চাও, কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র, যিনি মা জানকীর পতি, তার হইল বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র, মা জানকীর পতি, তার হইল বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, ললাটেরি লিখা কাহারো সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র যার হলো হত, ও পুত্র যার হলো হত, যদুপতি তার সহায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। চিরদিন ধনের অহংকার কারোর সমান থাকে না। এই অহংকার চিরদিন সমান কারোর কখনোই থাকে না, কারণ
অবতার শ্রী রামচন্দ্র, যিনি মা জানকীর প্রতি, কিন্তু তবুও তার হলো বনবাস, রাবণ করল দুর্গতি। স্বামী পঞ্চ পাণ্ডব, তাদের মতো বলবান আর কেউ ছিল সমগ্র আর্যাবর্তে? স্বামী পঞ্চ পাণ্ডব, কিন্তু সখা কৃষ্ণ ভগবান, তবু তার দুর্গতি। দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। তাহলে অহংকার চিরদিন থাকবে না। জঙ্গলের যে সিংহ, একটা সময় সবাইয়ের নেতা, তার যখন বার্ধক্য কাল আসে, অন্য সিংহরা মিলে সেই সিংহ রাজাকে মেরে দেয়, মেরে দিয়ে অন্য একজন রাজা হওয়ার জন্য সিংহ তৈরি হয়। চিরদিন কারুর ধনের অহংকার থাকবেন না। তাই জুটিলা, তুই ধনীদার হয়েছিস এবং সেই ধন পেয়ে অকারণে নষ্ট করতেও শিখেছিস। দেখুন, এক ঢিলে দুই পাখি, এইটাই হচ্ছে কৃষ্ণলীলা। একটা হচ্ছে অন্তরঙ্গ, একটা হচ্ছে বহিরঙ্গ। বহিরঙ্গটা হচ্ছে তুই ধনীদার হয়েছিস আর ধনটা ফেল করতে শিখেছিস, ধনটা নষ্ট করতে শিখেছিস। আবার কি বলছে, কি ধনের তুই ধনী হয়েছিস? তুই রাধা ধনের ধনী হয়েছিস, তুই কৃষ্ণ ধনের ধনী হয়েও তাদেরকে তুই সৎভাবে ব্যবহার করলি না, তাদের সঙ্গে সৎ ব্যবহার করলি না, সেই ধনের অপব্যবহার করিস না। দেখুন, এক ঢিলে দুই পাখি, এটাই হচ্ছে কৃষ্ণলীলা। বুঝতে পারছেন? তাহলে এরকম ভাবে নষ্ট করিস না। এই যা দধি দুগ্ধ ঘৃত ঘর আছে সব পাঠিয়ে দে। কে নিয়ে যাবে এগুলো? তুই চ। বলছে আমার কোমরের ব্যথা, আমার তো বয়স হয়েছে, আমি যেতে পারবো না। এবার তাহলে কাকে পাঠাবো? বলে তাহলে তোর মেয়ে আছে, তোর মেয়েকে পাঠা। না, মেয়েকে পাঠানো যাবে না। ও যদি হাটে যায় এক্ষুনি হাট ভেঙে যাবে। এবার আছে কে? আয়ান। বলে সে তো বাথানে থাকে, সে তো ঘরেই থাকে না। বলে তাহলে এক কাজ কর, তোর বাড়িতে একটা সুন্দরের টুকটুকে বউ আছে, দেখুন কায়দায় ময়দা ভাজা কায়দা আছে। দেখুন, আপনার ধরুন এই সামনের এই যে জমিটা, রাস্তার ধারের এই জমিটা যে বাবুর আছে, আপনার খুব ইচ্ছে হয়েছে, শুনেছেন যে এই জায়গাটা যদি একটু কিনতে পারতাম খুব ভালো হতো। কিন্তু এটাকে কি করতে হবে? আমি যদি ডাইরেক্ট যার মালিক তাকে গিয়ে বলি যে বাবু তোমার জায়গাটা বিক্রি করবে, সে সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ তোমাকে কে বলেছে, বলবে না। কিন্তু যদি একটু কায়দায় ময়দা ভাজা যায়, ওই মালিককে গিয়েই বলবো বাবু আপনার এই যে জায়গাটা আছে এটা ধারে পাড়ে আপনার পরিচিত যদি কোনো জায়গা জমি বিক্রি থাকে 2-3 মিল মতো, একটু আমাকে দেখে দিয়েন তো। আর সে যদি বিক্রি করে, সে সঙ্গে সঙ্গে বলবে আমারই তো জায়গাটা বিক্রি আছে, তুমি নিয়ে নাও। আর যদি বিক্রি না করে তাহলে বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখবো, আমি হলে তোমাকে বলবো। তাহলে জানা হয়ে গেল কায়দায় ময়দা ভাজা। কিন্তু ডাইরেক্ট যদি রাধারানীর কাছে ঢিলটা মারে তাহলে বলবে এর নিশ্চয়ই কিছু অভিসন্ধি আছে। সেই জন্য দূর থেকে একবার জটিলাকে বলল, কুটিলাকে বলল, আয়ানকে বলল, কেউ যখন গেল না তখন সুন্দরী বউয়ের দিকে তাকিয়েছে, রাধারানীকে নিয়ে যা। বলে সে তো রাজার মেয়ে, ধনীর মেয়ে, কোটিপতির মেয়ে, তাকে পাঠা। বলে সে যাবে? সে যাবে না কখনো। বলছে রাজার মেয়ে ধনীর মেয়ে তো হয়েছে, তো কি হয়েছে? জাতের মেয়ে জাদুকৃত্তি কাজ করবে, লজ্জার কি আছে? তুই পাঠিয়ে দে, ও চলে যাবে, আমি বুঝিয়ে নিয়ে যাব। বলে তুমি যদি নিয়ে যাও, তুমি বুঝিয়ে নিয়ে যাও, যেমনটি নিয়ে যাবে তেমনটি নিয়ে আসবে। এমনি বলছে বলে তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি নিয়ে যাব। এই বলে বড়াই মা রাস্তায় বাহির হয়ে বলছে কে যাবি বড়াই, তাকেই উচ্চই স্বরে দধি দুগ্ধ ঘৃত ঘোল কিনিবারে, নদী দুগ্ধ ঘৃত ঘোল কিনিবারে। রাতে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে, রাধে দাঁড়াও রাজপথে, আসরা সাজাইছি আমি তুলে দিব মাঠে, আসরা সাজাইছি আমি তুলে দিব মাঠে, সাজাইয়ে পশরা রায় দিল দাসীর মাঠে, চলিলাম মথুরার দিকে রঙ্গিয়া বড়াই সাথে। দেখো চলিলাম মথুরার দিকে রঙ্গিয়া বড়াই সাথে, চলিলাম মথুরার দিকে রঙ্গিয়া বড়াই সাথে। ধীরে ধীরে
কৃষ্ণ বক্ষ বিলাসী মোরালিনী চলেছে, কৃষ্ণ বক্ষ বিনাশী মোরারিধি চলেছে, কৃষ্ণ বক্ষ বিলাসী রাইধনি চলেছে গো। কিভাবে যাচ্ছে? পথে যাইতে কহে কথা, পথে যাইতে কহে কথা। রাধারানী সবাইকে কথা বলতে বলছে। আপনাদের এই আসরটা আমার খুব সুন্দর লাগছে জানেন, কেউ একজনও কথা বলছে না, এইটা খুব ভালো। এত সুন্দর ভক্ত আসর সব জায়গায় মেলে না। কিচমিচ কিচমিচ করে কীর্তন করে প্রেম পাওয়া যায় না, খুব কষ্ট হয়। চুপ করাতেই আমার 3 ঘন্টা পাস হয়ে যায়। আর সেই জন্য আজকে এত কথা বলতে পারছি। এত কথা সব আসরে বলা হয় না, সম্ভব হয় না। আসর ধীর স্থির হলে কীর্তন করে প্রেম হয়, সুখ হয়। আমাদের বাংলাদেশের আসরগুলো, আমি যখন বাংলাদেশে কীর্তনে যাই, এইরকম আসর, ঠান্ডা, লোকে লোকারণ্য, প্রচুর কীর্তনে লোক হয়। 10,000-এর নিচে লোক হয় না, এক একটা আসরে 10,000-এর নিচে লোক হয় না, সব থেকে নিম্ন। আমি 30,000 35,000 লোকের সামনেও কীর্তন করেছি। রথের মেলার মতো লোক দেখা যায় না, এত সুন্দর আসর। তাহলে আজকে কিভাবে যাচ্ছে রাধারানী? পথে যাইতে কহে কথা। কি কথা? কথা কত রকমের হয়? 3 রকমের। আকথা সুকথা। আকথাটা কি? যারা এই হরিবাসরে বসে, এই আসর খুব সুন্দর আসর, প্রথমেই বললাম, যারা হরিবাসরে বসে গল্প করে, ওই দিদি কেমন আছিস, ওই দিদি কেমন আছিস, এই যদি কথা বলে, এটার কোনো কাজ নেই। কেমন আছিস জেনে যদি খারাপও থাকি, তাতে কি লাভ হবে? কমে গেল। খারাপও থাকি তাতে কি তুই করবি, আর ভালো থাকলে তুই কি করবি? যা করার তো ঈশ্বর করবে, তুই কে? হরিবাসরে এসে জানতে হবে, ঘরে গিয়ে যা, কুটুম্বিতা যেখানে করবি, হয় না। তাহলে আকথা। কুকথাটা কি? কুকথাটা হলো যে কথা শুনলে আপনার অমঙ্গল, আর যে কথা বললেও আপনার অমঙ্গল। যেমন দেখবেন পাড়ার চা দোকানে বসে অনেকে তাস পেটে এরকম, কে হরি? হরি তো আমার মধ্যেই আছে, আমিই তো ভগবান। পিতামাতাকে সেবা করো, তাহলেই মোটামুটি ভগবানকে সেবা হবে। হ্যাঁ, আমিও বলছি পিতামাতাকে সেবা করো, ভগবানের পাওয়া যাবে। কিন্তু তুমি যে মুখে বলছো, আদৌ আমি গিয়ে দেখবো, যদি কেউ গিয়ে দেখে তোমার পিতামাতা 1 মুঠা ভাত পায় না, ও মুখেই ব্যাগ চালাকে, চিটিংবাজি চালাকে। এ কথা শোনাও পাপ আর বলাও পাপ। ঠিক আছে, আমি ভগবান উড়িপ পাপ, দেখেছেন? নিজের জীবনের কোনো গ্যারেন্টি নেই, সে নাকি ভগবান। বুঝতে পেরেছেন? আচ্ছা, আকথা কুকথা। এবার সুকথাটা কি? যে কথাটা বললেও মঙ্গল, আপনারা শুনলেও মঙ্গল। যে কথা আমি বলছি আপনারা শুনছেন, আপনারা বলছেন আমি শুনছি, এটা আসলে সুকথা। যেমন একটা দুগ্ধ বিক্রেতা, মদ বিক্রেতা, যারা মদ বিক্রি করে, যারা মদ কিনে খায়, ওই বিক্রেতার কাছ থেকে যারা কিনে খায়, তাদের ঘরে শান্তি থাকে, শান্তির বন্যা বয়ে যায়। থাকে তো? মদ কিনে যারা খায় শান্তি থাকে না? খায়, এদিকে খায়, আমাদের ওইদিকে তো তাকানো যায় না। ঠিক আছে, এখন তো সব আবার দিদি সব পাস করে দিয়েছে, মুড়ে মুড়ে বসা, পেপার চয়েস, 20 টাকার প্যাকেট, যত খুশি খাও। বুঝতে পারছি? তাহলে মদ কিনে খেলেও শান্তি, শান্তি তো। যে মদ কিনে খায় তাদের ঘরে অশান্তি। এবারে ধরুন সারাদিন ধরে মদ বিক্রি করলো, করার পরে কিছুটা মদ বেঁচে গেছে, এই মদটা কি ফেলে দেবে? দাম দিয়ে কেনা, ফেলে দেবে? ফেলা যাবে না। তখনকার দিনে হাঁড়িতে করে মদ বিক্রি হবে, জানেন তো? হাঁড়িতে করে, আর ফেলে দেবে, ফেলে দেবে নিজে খেয়ে নিই। তাহলে মদ বিক্রি করে প্রত্যেকের ঘরে অশান্তি বাঁধালাম, বাকি অবশিষ্ট আমার ঘরটা বিক্রি করে পয়সা কুড়ি নিয়ে যাচ্ছিলাম, সেটা পর্যন্ত ঠিক ছিল। বাকি মদটা যখন বেঁচে গেছে, নিজে খেয়ে নিয়েছি, আমার ঘরে গিয়ে অশান্তিটা বাঁধিয়ে দিলাম। কিন্তু যে হলো দুগ্ধ বিক্রেতা, দুধ যাদেরকে বিক্রি করে, তাদের ঘরে ছেলে মেয়ের পুষ্টি হয়, ভগবানের সেবার কাজে লাগে, ঘরে সংসারে শান্তি থাকে, সুস্থ থাকে, সবল থাকে। ধরুন অবশিষ্ট দুধ কেউ কেনে না, বিক্রি হলো না, সেই দুধটাকে যদি আমি গরম করে খেয়ে নেই, তাহলে আমার সংসারেও শান্তি, পুষ্টি, ভগবানের সেবা সবই হলো। তেমনি হলো এই হরিনাম, এই হরিনামটাও হলো তেমনি, বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। তাই রাধারানী
তার সখীদের নিয়ে যাচ্ছে। কতজন সখী? মোট 64 জন সখী। কিরকম? রাধারানীকে যখন বিয়ে দেয় তখন রাধারানীর সঙ্গে অষ্টসখীকে পাঠিয়েছিলেন শ্রীমতী বিশ্বভানু রাজা। আর বিশ্বভানু রাজা যখন এদেরকে পাঠালেন, এই অষ্টসখী বেঁকে বসেছে, আমাদেরকে যদি নিয়ে যেতে হয়, আমাদের 8 জন করে সখী আছে, এদেরকেও নিয়ে যেতে হবে, এমনি এমনি গেলে হবে না। তাহলে এদের এক একজন, ললিতার 8 জন, বিশাখার 8 জন, চিত্রার 8 জন, এরকম অষ্টসখীর 8 জন, 8 8 64, এবং প্রধান সখী হলো 8 জন। এই হলো কত হলো? 72। 64 আর আসতে 72, সঙ্গে আছে রাধারানী 73, আর সঙ্গে আছে বড়াইমা 74। আর কি ব্রজগোপিনীরা বাকি ছিল, অন্যান্য ব্রজগোপিনীরা বাকি ছিল, তারাও তো দধিদিগ্ধ ঘৃত ঘোল মিলে বেরিয়ে গেছে। দেখবেন ওই 1 কিলো চালের সঙ্গে, ধরুন 1 বস্তা চালের সঙ্গে 40 কিলো চাল ধরুন, তার সঙ্গে যদি 2 কিলো 3 কিলো ভাঙা চাল মিশিয়ে দেন, কি দামে যাবে বুঝতে পারবেন না। যদি 1 কিলো চাল যদি 40 টাকায় যায়, এই ভাঙা 2 কিলো চালও কিন্তু 40 টাকা রেটেই যাবে, পাইল মাল, তাই না? আমরাও যদি তাদের সঙ্গে, এই রাধারানীর সঙ্গে, তার সখীদের সঙ্গে যদি পাইল হয়ে চলে যেতে পারি, আমরাও তো একদিন না একদিন রাধা গোবিন্দের চরণ পেয়ে যাব। তাই পথে যাইতে কহে কথা, কানুপদ সঙ্গ, কানুপদ সঙ্গ, কানুপদ সঙ্গ। পথে যাইতে কহে কথা, কানুপদ সঙ্গ, কানুপদ সঙ্গ, কানুপদ সঙ্গ। নইতে কহে কথা, কানুপদ সঙ্গ, কানুপদ সঙ্গ, কানুপদ সঙ্গ। নবীন প্রেমের ফলে চলিতে না পারে, চলিতে না পারে, চলিতে না পারে, চঞ্চল হরি চৌদিকে হারে। পথে যাইতে কহে কথা, কানুপদ সঙ্গ, কানুপদ সঙ্গ, কানুপদ সঙ্গ। কি দেখিব গগনাই কদম্বের মূলে, কদম্বের মূলে জড়িত জড়িত জইছে নব জলধরে, নব জলধরে। শ্রীমতী রাধারানীর অঙ্গজ্যোতি হলো বিদ্যুতের মতো, আর ওই আকাশে ঘন ঘটা মেঘ সেজেছে, ওই মেঘটা অন্য কিছু নয়, শ্রীকৃষ্ণের অঙ্গের বরণ। কৃষ্ণ কেমন? কালো, কালো তো, হ্যাঁ। তাহলে ওই অঙ্গর বরণ দেখে এই যে অদূর থেকে যাচ্ছে রাধারানী, আর ওখানে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, যেন বিদ্যুৎ চমকাচ্ছে অঙ্গের জটি, ওখানে গিয়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছে, তড়িত জড়িতে জইছে যেন নবজল ধরে। আহা, এইটা যা দেখেছে, সেখানে গিয়ে আমার প্রাণ কানাই সুন্দর করে, আমি ছোট করে চলে যাচ্ছি, আমার সময় পেরিয়ে গেছে, অনেক পেরিয়ে গেছে, ছোট্ট ছোট্ট করে আমি শেষ পর্যন্ত চলে যাই। এই ছোট্ট একটি মঙ্গল ঘট পেতে কানাই বসে আছে। এইবার যারা যাবে তাদের কাছ থেকে দান চাইবে, যারা যাবে তাদের কাছ থেকে দান চাইবে। ওই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকাই যে এতজন সখীগঞ্জে যাচ্ছে, আর যেতে যেতে কৃষ্ণ এবারে দাঁড়িয়ে আছে, দাঁড়াও, কোথায় যাবে? এইবার দেখবেন যুবক আর যুবতীগণ যখন হঠাৎ দেখবেন, এটা লক্ষ্য করবেন, আপনাদেরও বয়স ছিল একটা সময়, যদি কোনো যুবতী মেয়েকে জিজ্ঞাসা করতেন এই কোথায় যাবে, যদি একবার যদি বলতেন, ঠিক আছে, সে মেয়েটা কেমন কথা, দেখবেন এটা এটা একদম একদম এটা প্রায় দেখা যায় বাস্তব, তাই না? যদি ডাইরেক্ট যদি বলা যায়,
ঠিক আছে, এ কোথায় যাবে টুকটুকি? আমাকে টুকটুকি বলে? বলো এরকম। আর যেই না কৃষ্ণ বলছে কি ও কোথায় যাবে, দাঁড়াও। কারণ কানাই ছিলেন খুব রসিক, রসিকেন্দ্র চূড়ামণি, রসে টইটুম্বর। যাই দেখেছে, কোথায় যাবে তোমরা গোয়ালিনীগণ, মাথায় দধি দুগুদুর না কি সব কসরা টসরা নিয়ে কোথায় যাবে? তখন ললিতা বিশাখা চিত্রা, তার মধ্যে সর্বপ্রধান ছিল ললিতা। ললিতা একটু প্রখরা মতো ছিল, কোথায় যাবো তোমাকে বলবো কেন? ভঙ্গি দেখিয়ে দিয়েছে, এই না ভঙ্গি দেখিয়ে দিয়েছে, দাঁড়াও দাঁড়াও। তুমি যে আমাকে বলবে না তার কারণ আছে, তোমাকে বলতেই হবে। কেন কেন? কারণ আমি কংস রাজার কাছে পাট্টা নিয়েছি, আমি চাকরির জন্য আবেদন করেছিলাম, ডবল ডবল চাকরি দিয়েছে আমাকে দেখে খুশি হয়ে। এই কথাটার সঙ্গে অনেকে পরিচিত আছেন না? পরিচিত তো, ডবল ডবল চাকরি শুনেছেন? কংস রাজা খুশি হয়ে কৃষ্ণকে ডবল ডবল চাকরি দিয়েছে, বুঝতে পেরেছেন? বলে বাবা তোমাকে দেখে খুশি হয়ে ডবল ডবল চাকরি, ওরে বাবা। এবার দেখবেন মেয়েরা একটু টোন্টিং করেই, যুবক ছেলে দেখেছে, বাবা বাবা বিরাট বিরাট ডবল ডবল চাকরি কি কি শুনি। ঘাটেরও ঘাটুয়াল আমি পথে মহাদানি, আজ দান দিতে হবে শোনো বিনোদিনী। ঘাটের ঘাটুয়াল আমি পথে মহাদানি, আমি ঘাটের ঘাটুয়াল মানে নৌকাও চালাই, তার সাথে সাথে আমি পথে মহাদানি। আজকে আমি দান ঘাটে বসেছি, দান চাইতে হবে। এই পথ থেকে যারা যাবে আসবে তাদেরকে দান দিতে হবে, কারণ এটা মথুরাই যাবার রাজপথ। টোল ট্যাক্স, টোল ট্যাক্স। টোল ট্যাক্স বুঝতে পেরেছেন মা? টোল ট্যাক্স পেতে দাঁড়িয়ে আছে, টোল দিতেই হবে, দান দিতেই হবে। বলছে বাবা তোমাকে দেখেই খুশি হয়ে দুটো চাকরি দিয়েছে। বাহ খুব সুন্দর, দুটো চাকরি তো জানলাম, তোমার যা রূপের ছিরি, তোমার এই রূপ দেখে দুটো চাকরি। তোমার রূপটি কেমন জানো? বলবো বলবো কেমন রূপ? রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, রূপে মোহরা গুনে ননে চোরা, অনেতে ধবলি বসতি আছে, মনেতে ধবলি বসতি গাছে, যিনি পোড়া কাষ্ট কৃষ্ট, আর যিনি পোড়া কষ্ট পদন উৎকৃষ্ট, বচন সুমিষ্ট জানাইয়াছে। দাবি করেছে কোন গুণে কোন গুণে কোন গুণে কোন গুণে কোন গুণে বিদে তোমার দাবি করেছে, বলো কোন গুণে বিদে তোমার দাবি করেছে। তুমি হলে রূপেতে ভ্রমরা, ভ্রমরার মতো। ভ্রমরা কেমন? ফর্সা দেখতে, কালো কুচকুচে। কৃষ্ণ কি কালো দেখতে? সত্যিই কালো দেখতে। এর প্রমাণটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, কৃষ্ণ কেমন কালো দেখতে। আপনারা যদি দুপুর 12টার সময় আকাশের সূর্যের দিকে তাকান, তাকিয়ে থাকতে পারবেন? পারবেন? পারবেন না। যদিও কষ্ট করে যদি 10 সেকেন্ড 5 সেকেন্ড তাকান, আরে সূর্যের আলো তো দূরের কথা, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি। এই লাইটের দিকে তাকিয়ে আছি, আমি আপনাদেরকে খুব ভালো দেখছি। তাহলে ভগবানের রূপ ছিল কোটি সূর্য সম। একটা সূর্যের দিকে তাকিয়ে যদি তুমি সমগ্র পৃথিবীটাকে কালো দেখো, তাহলে 1 কোটি সূর্যের দিকে যদি তুমি তাকাও, সমগ্র পৃথিবীটাকে কেন সবাইকেই তুমি কালোই দেখতে পাবে। তাই কৃষ্ণকে কালো বলে উপমা দিয়েছেন। কৃষ্ণ কালো নয়, বুঝতে পেরেছেন? কৃষ্ণ কালো নয়, আমরা চোখ দিয়ে দেখি কালো, আমাদের চোখটাই কালো, সেই কারণে আমরা চোখ দিয়ে দেখি কালো।
তাহলে রূপেতে ভ্রমরা, গুণে ননিচরা, তুমি হচ্ছে গুণে চোর, চুরি করে খাও। ধনেতে ধবলি, তোমার টাকা পয়সা বলতে কিছু নেই, ধন সম্পত্তি বলতে ওই কিছু গরু বাছুর আছে, বসত করো গাছের উপরে। আর তুমি হচ্ছে পোড়া কাষ্ঠ, কাঠ পুড়ে গেলে যেমন তার দশা হয়, কেমন দিচ্ছে বুঝতে পারছেন? কাঠ পুড়ে গেলে যেমন দশা হয়, তোমার রূপের অঙ্গটা হলো পোড়া কাষ্ঠ। কি পোড়া কাষ্ঠ নাকি? পোড়া কাষ্ঠ নয় তো? না না, তুই পোড়া কাষ্ঠ নয়, যিনি পোড়া কাষ্ঠ কিন্তু বদন উৎকৃষ্ট, বচন সুমিষ্ট। তোমার বদনটাও সুন্দর আর মুখের ভাষাটাও খুব মিষ্টি, খুব মিষ্টি। জানা আছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে, এমনি এমনি দানি হয়। দান চাইতে বসে গেলেই হলো। ও কৃষ্ণ বলছে আচ্ছা, কোন গুণী বিধি তোমায় দানি করেছে? তখন কৃষ্ণ বলছে, ওহে রাধে, আমি কালো বলে তুমি আমাকে ঘৃণা করছো? এখানে অনেক কালো ভক্তগণ আছেন, রঙে যারা কালো, তাদের পক্ষ হয়ে সওয়াল করলেন কৃষ্ণচন্দ্র। কৃষ্ণ বলছেন, না 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 না, আমায় কালো বলো না, বলো না, বলো না, বলো না। আমায় কালো বলো না গো, আমায় কালো বলো না, কালো বলো না, কালো বলো না, কালো কালো বলো না, কালো কালো বলো না, কালো কালো বলো না গো, ও গো রাজাছি, বলো না গো রাধা, কালো কালো বলো না, ও গো রাজাছি গো, কালো কালো বলো না গো রাধার নে। বিধাতা বিধাতা করেছে কালো, আয় বিধাতা করেছে কালো, বিধাতা 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 করেছে কালো কালো। বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি গো, কালো বলো না গো রাধার নে আমার। আমায় কালো কালো বলো না, ও গো রাজার ঝি গো, আমার কালো কালো বলো না গো রাধার নে। কালো সে কালো সে যমুনার জল, যমুনার জল কালো, যমুনার জল কালো, ও গো রাধে বিনোদিনী শোনো শোনো, যমুনার জল কালো, কিন্তু সেখানে গেলে কি হয় জানো? কালো সে যমুনার জল, সর্বলোকে খায় কালো মেঘে। এই সামনে চৈত্র মাসের শেষ বা বৈশাখ মাসে এইবার দেখছেন শুধু টপছে, মনে মনে একবার হয় না, কলা গাছের আজকের দিনে রস। যদি বৃষ্টি হতো, এটা আমরা কেউ কাম্য করি না, ভালো লাগবে না, কিন্তু ঠিক ফাঁক সময়ে যদি একটু কালো মেঘে বৃষ্টি হয়, শরীরটা কি হয়? কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়াও কালো কালো বলো না গো, ও
আবার কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায় কালো তোমার মাথার কেশ, তোমার তো মাথার কেশটাও তো কালো, নয়নের তারা ওগো তুমি নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি নীল শাড়ি পরে যাও দিয়া বহু নারা বলো না কালো কালো বলো না গো রাজার ঝি গো, কালো কালো বলো না আমায় কালো বলো না। কালো বলে লজ্জা দিও না গো, কালো বলো না, কালো বলো না, কালো কালো বলো রাজার ঝি আমার, কালো কালো বলো না রাজার ঝি আমার, কালো কালো বলো না রাজার ঝি। আরে কালো কালো বলে আমাকে লজ্জা দিও না, তুমি অনেক কিছু করেছো। এই রাধে, এত সময় আর অপেক্ষা নয়, আমাকে দান দেবে তো আর আমার কাছে কাছে এসো। রাধারানী কি করেছে, কৃষ্ণর হাত থেকে তুমি গরু চড়িয়ে চড়িয়ে তোমার মাথার বুদ্ধিটা একদম গেছে। পুরু গেছে, একদম গেছে, রাখালের কোনোদিন বুদ্ধি থাকে? একদম রাখাল কোথাকার, বর্বর কোথাকার, গরু চড়ায়। এই ছুঁই থেকে যে একদম হাত থেকে ফিকে দিয়ে বলছে বড় পুরুষের পবনে পড়ে সে সচল স্নান করি, তুমি যে আমাকে ছুঁয়েছো আমাকে স্নান করতে হবে। তখন বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে ওকে বিনোদিনী, তার চরণের আশায়, তার চরণ যে একবার পেয়ে গেছে সে তো সর্বতীর্থের স্নানের সমান হয়ে গেছে, তুমি আর কোথায় স্নান করবে? হলো, বলছে ঠিক আছে তুমি আমার কাছে এসে বসো। বলছে তুমি বর্বর রাখাল, তোমার গরু চড়িয়ে চড়িয়ে বুদ্ধি চলে গেছে। বলছে ও আমি রাখাল, আমি পুরুষ মানুষ, তাতে নেই ক্ষতি, তুমি মেয়ে মানুষ, তুমি হাটে বেরিয়েছো কেন? হ্যাঁ আমি তো পুরুষ, আমি বাজারে যেতেই পারি, আমি হাটে রাস্তাঘাটে ঘুরতেই পারি, তুমি মেয়ে মানুষ হয়ে দধি দুগ্ধের পশলা নিয়ে তুমি রাস্তায় বেরিয়েছো, তোমার লজ্জা করে না? কি কহিলে সুধামুখী আমি মাঠে ধেনুরাখি, পুরুষে সব কলি শোভা পায় ও রাজার নন্দিনী হয়ে দধির বসরা লয়ে হাটে মাঠে কেঁদে যে বেড়ায় ও হাটে মাঠে কেঁদে যে বেড়ায় ও। বলছে কি কহিলে সুদামকে আমি মাঠে ধেনু রাখি, পুরুষের সকলই শোভা পায়, কিন্তু তুমি রাজার নন্দিনী হয়ে দদিদ পশরা মাঠে হাটে মাঠে কেঁদে বেড়ায়। ও মায়েরা, এখানে মায়েরা কি হাটে যায়? হাটে যায়, কিন্তু কৌটিল্য চাণক্য বলেছেন, চাণক্যের পরিচয় আর দিতে লাগে না, চাণক্য বলেছেন বউকে কারা হাটে পাঠায়? 1 থেকে 10 পর্যন্ত আছে, আমি 8-এ গিয়ে থেমে যাব, আর দুটো বলবো না, কষ্ট লাগতে পারে অনেকের। আহম্মক 1, পথে বেড়ায় খালি রাখে ট্যাঁক। এই আজকে যে আমি এখানে দান লীলা গাইব, আপনারা তো কেউ জানেন না, জানেন? লিফলেটে প্রচার হয়নি। আমি আজকে দান লীলা গাইব, এই দানের শেষে যদি দান যদি দিতে হয়, আপনাদের যদি ট্যাঙ্ক যদি খালি থাকে, তা আমার কথা বাদ দিন। আপনি একটা সঙ্গে নাতনিকে নিয়ে এসছেন, ও যদি একটা কুরকুরের কথা বলে একটা কুরকুরে কিনে দিতে হবে, দিতে পারবেন? পারবেন না, লজ্জায় পড়বেন, ও দোকানের সামনে বলবে কাকুমা একটা কুরকুরে দাও,
লজ্জায় পড়বেন। আহাম্মক 1, পথে বেড়ায় খালি রাখে ট্যাঁক। আহাম্মক 2, পরের চালে তুলে পুই। আহাম্মক 3, ছোট লোকের কাছে করে ঋণ। আহাম্মক 4, যে যেন মাকে দেয় মার। কলিযুগে সবই সম্ভব, সব বাস্তব হচ্ছে দেখুন। আহাম্মক 4, মাকে দেয় মার। আহাম্মক 5, পরের পুকুরে ছাড়ে মাছ। আহাম্মক 6, এটা সবাই জানেন কি বলে, ঘরের কথা পরের কাছে কয়, বলেন নাকি? দিল আমার স্বামী পিএনপিসি পরনিন্দা পরচর্চা, ঘরের কথা পরের কাছে বলে। আহাম্মক 6, আহাম্মক 7, যে যেন বাপকে না দেয় ভাত। আহাম্মক 8, যে যেন বউকে পাঠায় হাত। ব্যাস, আর দুটো আছে, বলার দরকার নেই, থাক, ঠিক আছে? হ্যাঁ, শুনে যাবো। আহাম্মক 9, যে জন্য শ্বশুর বাড়িকে ঘরে জামাই রয়। এখানে অনেকে যদি থাকে তখন কষ্ট লাগবে। আমাদের একজন আছে, এই তো দাদা, এ আছে, এ আছে শ্বশুরবাড়ি, শ্বশুর বাড়িতে ঘরে জামাই রয়। সব না খায়। না না, এ এখনো বিয়ে করেনি, যে যাকে বিয়ে করবে সেখানে প্ল্যানিং করে রেখেছে শ্বশুর বাড়িতে থাকবে। আমাকে বললো এর আগের আসরে যে শ্বশুর বাড়িতে থাকবো, শ্বশুরের অনেক জায়গা জমি আছে, বুঝতে পেরেছেন? আহাম্মক 9, শ্বশুর বাড়িতে ঘর জামাই রয়। আহাম্মক 10, যে যেন বউয়ের কথাই বস। এটা পৃথিবীতে একজন বাকি নেই। কি এমএলএ, কি এমপি, কি মুখ্যমন্ত্রী, কি প্রধানমন্ত্রী, কি রাজ্যপাল, কেউ বাকি আছে? কেউ বাকি নেই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দান এসে গেছে, হরি বল, বুঝতে পেরেছেন? তাহলে আহাম্মক 10, যেজন বউয়ের কথাই বল, এখানে কেউ বাকি নেই। তাই তোমার নিজ পতি যে কেমন রে ধরেছে দে, তোমার নিজ পতি যে কেমন ধরেছে দে, তোমারে পাঠাইয়া দিয়া হাতে ওষুধামুখী, তোমারে পাঠাইয়া দিয়া হাতে ওষুধামুখী, এমন রূপসী যদি মোরে মিলাইত বিধি। দেখুন, নিজের বউয়ের সঙ্গে 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর সংসার করার পরে যখন বাইরের একটা সুন্দরী মেয়ে যখন বলে, দাদা ভালো আছেন, আপনার একটু নাম্বারটা দেবেন, আহা, কি ভালো লাগে না? বুকটা যেন আনন্দে ভরে যায় না? আহা হা। ভালো লাগে। কারণ নিজের বউয়ের সঙ্গে তো আপনি 15 বছর সংসার করেছেন, আপনার মনে হচ্ছে বাবা সবসময় আমাকে খেরস খেরস করে খেরস খেরস করে। আর ওর সঙ্গে তো একবার দেখা হয়েছে, ওর সঙ্গে 15 বছর নয় 15 দিন ঘুরুন, বাড়িটার থেকে আরো যদি আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে না খেয়ে নেয় তো কি বলবো? পরের বউ দেখলে ওরকম সবাই বলে। তাই কানু তুমিও ওই রাধারানীকে দেখে বলছো, ললিতা বিশাখা চিত্রা চম্পকের দিকে তো শুনছে, তারা বলছে পরের বউকে দেখলে ওরকম সবাই বলে, এমন রূপসী যদি মোরে মিলাইত বিধি, এমন রূপসী যদি মোরে মিলাইত বিধি, বসাইয়ে রাখিতাম সোনার খাটে। ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকে বলছে, তুমি তো গাছের উপরে বাস করো, ধন সম্পত্তি বলতে গরু বাছুর, তোমার সোনার খাট কোথায়? আচ্ছা মেনে নিলাম, তর্কের খাতিরে আমি মেনে নিলাম তোমার সোনার খাট আছে, কিন্তু সেই খাটটা যদি তোমার কেউ চুরি করে নেয়, চুরি করে নিলে কি করবো যেন আমি হৃদয়াসনে বসাইতাম, শোনে বসাইতা, হৃদয়াসনে বসাইতাম, হৃদয়াসনে বসাইতা, কান খুলে পূজা করিতাম, নয়ন জলে চরণ ধোয়াতাম, প্রাণ খুলে পূজা করিতাম, নয়ন জলে চরণ ধোয়াতাম, প্রাণ খুলে পূজা করিতাম, নয়ন জলে চরণ ধোয়াতাম, প্রাণ খুলে পূজা করিতাম, নয়ন জলে চরণ ধোয়াতাম, হৃদয়াসনে বসাইতা, হৃদয়াসনে বসাইতা, হৃদয়াসনে বসাইতা। কানু কহে শুনো রায়, যে পুরুষের ধন নাই, কানু কহে শোনো রায়, যে পুরুষের ধন নাই, কানু কহে শুনো রায়, যে পুরুষের ধন নাই, কানু কহে শোনো রায়, যে পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলি কপালে রাধে, ধন ধর্ম সকলি কপালে রাখে। যদুনাথে কহে এবে দূরে দিকে কেন যাবে, যদুনাথ কহে এবে দূরে বিকে কেন যাবে, যদুনাথ কহে এবে দূরে দিকে কেন যাবে, যদুনাথ কহে এবে দূরে বিকে কেন যাবে, বিকিকিনি করো তরু তলে রাধে, বিকিকিনি করো তরু তলে রাধে, বিকিকিনি করো তরু তলে, সকলিকে নিয়া নেব, সকলিকে নিয়া লব, সকলিকে নিয়া লব, সকলিকে নিয়া লব, দূরে যেতে নাহি দেব,